নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হওয়া অশোক ষষ্ঠীর ব্রতকথা। বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাসন্তী পূজার শুক্লাপক্ষের ষষ্ঠীতে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী অর্থাৎ অশোক ষষ্ঠীর ব্রত কথাটি। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করতেন। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। উনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন এই কুটিরে রাখা যাবে না, হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দেবেন। সকালবেলা উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র, মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। চার হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন। অশোকা শ্বশুরবাড়ি যাওয়ার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খাবে, আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে। আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো অন্ন খাবে না। এই বলে মুনি তাদের বিদায় জানালেন। অশোকা মুনির কথা মতো অশোক ফুলের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি চলে গেল। শ্বশুরবাড়িতে পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন। কিছু সময় পর অশোকার 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কিছুদিন পরে তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তারপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে হলো। এইভাবেই দিন এগোতে থাকলো। একটি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ কলাই সিদ্ধ করে দিল। কিন্তু ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, যেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে ক্ষয় হয়ে গেল। অশোকা না জেনেই সেটাও খেয়ে নিলেন। এর ফলে পরদিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে। আবার অন্য এক গল্প মতে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিনে ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং তার ফলেই তার ছেলে বউ মারা যায়। সবারই অশোকার তার বাবার কথা অর্থাৎ সেই মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাওয়ার জন্য তৈরি হলেন। পথে যাওয়ার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছলেন অশোকা। গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললে মুনি ধ্যানে বসলেন। ধ্যানযোগে তিনি সব কথা জানতেও পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, সেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে তার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপরে ছিটিয়ে দাও, সকলে আবারও বেঁচে উঠবে। আর চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ কলাই দই দিয়ে খাবে। ভুলেও এদিন অন্ন গ্রহণ করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শেষ হলে মুনিকে প্রণাম জানিয়ে অশোকা সেই কমণ্ডলুর জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন। সেই জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিলেন।
আবারও সবাই বেঁচে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর এই মাহাত্ম্য শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রত কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।